নবদ্বীপ, মায়াপুর, বিচন্দ্রপুর, পুরীধাম, বৃন্দাবন, এগুলো হচ্ছে আমাদের এক একটা শ্রীধাম। এগুলোতে যাওয়া কিন্তু আমাদের কর্তব্য। এগুলো ধুলি আমাদের নিজ অঙ্গে ধারণ করা আমাদের কিন্তু কর্তব্য। আচ্ছা, তোমরা এত কম ভক্ত নবদ্বীপের জন্য হাত তুললে, আমি সত্যি তার পরের গুলো যেগুলো বলি আরো, সেগুলো বলতেই লজ্জা লাগছে। আচ্ছা, আমাকে বলো তো পঞ্চতীর্থ কি কি কেউ জানো? পঞ্চতীর্থ একজন বলো, কেউ যদি বলে দাও তাহলে আর এই বিষয়টিতে কথা বলবো না, আলোচনা করবো না। বলি, হ্যাঁ, পঞ্চতীর্থ। এই ভারতবর্ষটা হচ্ছে হিন্দু সনাতনীদের জায়গা। সত্য কথা, আমি অন্য দেশের কথা বলতে যাব না। ভারতবর্ষটা নিতান্তই হিন্দু সনাতনীদের জায়গা। অন্য জাতি যদি কেউ থাকে তাহলে তারা পরে এসেছে বা জয় করে তারপরে রাজ করেছে, তাই তো? এটা সনাতনীদের জায়গা, কারণ যত যত অবদান, যত যত ভগবান যতবারই এসেছেন এই হিন্দু সনাতনী ভারতবর্ষের মাটিতে এসেছিলেন। তাহলে এটা কিন্তু হিন্দু সনাতনীদের জায়গা। আমি কিন্তু বলতে যাব না ওই আফগানিস্তান ওই হিন্দুদের জায়গা, সেটা বলা কিন্তু আমার উচিত হবে না। কিন্তু ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এটা বলা যেতেই পারে ভারতবর্ষ হিন্দু সনাতনীদের জায়গা। আর এই হিন্দু সনাতনীদের জায়গাতে এই গোটা ভারতবর্ষের মাটিতে 10 কোটি হিন্দু তীর্থ আছে। কত বললাম? 10 কোটি। হ্যাঁ, একটা মানুষ তার মানব জীবনকালে এই 10 কোটি হিন্দু তীর্থ ঘুরে কিন্তু শেষ করতে পারবে না, এটা সম্ভব নয়। যার জন্য শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ যারা ছিলেন তারা শাস্ত্রের মধ্যে পঞ্চতীর্থের কথা তুলে ধরেছেন। এই যে 10 কোটি তীর্থ, এগুলো সবাইকে না ঘুরলেও চলবে। এই 10 কোটি তীর্থের মধ্যে 5টা তীর্থকে প্রধান স্থানে রাখা হলো, যেগুলো মানব জীবনকালে একবার অন্তত যাওয়া দরকার। সেগুলো কি কি? এই দেখবে ঘরে যখন কোনো বামুন ঠাকুর পুরোহিত পুজো করতে আসে না, দেখবে পুজোর সামনে একটা কোষাকুষি রাখা থাকে, যার মধ্যে গঙ্গা জল দেওয়া থাকে, থাকে তো? এই কোষাকুষির মধ্যে এই পঞ্চতীর্থকে আবাহন করা হয়। ব্রাহ্মণ মহাশয় মন্ত্র বলে দেখবেন, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা পুষ্কর প্রভাসন। এই যে মন্ত্র, আমরা এগুলো জানি না, জানার চেষ্টাই করি। ছোট হিন্দুদের ছোট ছোট জিনিসের মধ্যে এত গভীর তত্ত্ব লুকিয়ে আছে, আমরা জানা বোঝার চেষ্টাই করি। যার জন্যই তো এত পুরনো শাস্ত্র। বলে না যে এত গ্রন্থ কেন? অন্য জাতির লোক আমাদের বলে না, তোমাদের এত ঠাকুর কেন, এত এত শাস্ত্র গ্রন্থ কেন? একটা হবে। এইবার দেখো, আমি একটু কথা বলি। যদি মুসলিম ধর্মের কথা বলা হয়, সেটা হচ্ছে আজ থেকে 1500 বছরের পুরনো। সত্য কথা, কোনো মিথ্যা নেই। যদি খ্রিস্টান ধর্মের কথা বলা হয়, সেটা আজ থেকে 2000 বছর পুরনো। যদি বৌদ্ধ ধর্মের কথা বলা হয়, আজ থেকে 2500 বছরের পুরনো। ইহুদি ধর্ম যদি বলা হয়, সেটা ওই 2300 কি 2400 বছরের পুরনো। কিন্তু সনাতন ধর্ম, আমি যদি শুধু শ্রীকৃষ্ণের চলে যাওয়ার দিন থেকে শুরু করি, তাহলে 5000 বছরের পুরনো মিনিমাম। তার আগে তো কত কি হয়ে গেছে আমরা জানছি, রামায়ণ হয়েছে, মহাভারত হয়েছে, এগুলো যদি ধরায় কত কত বছরের পুরনো। তাহলে এত এত বছরের যদি এই সনাতন ধর্ম হয়, তাহলে এত এত গ্রন্থ থাকবে না কেন? এগুলো তো আমাদের সম্পদ, আমাদের সম্পত্তি। তাহলে দেখুন, ওই কোষাকুষির মধ্যে পঞ্চতীর্থকে আবাহন করা হলো। পঞ্চতীর্থ কি কি এতদিন জানতে না, বলে দিচ্ছি, সবাই মনে রাখবে, আমি সবার কাছে এক্ষুনি শুনবো। দেখো, কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর। কি কি বললাম বলো, একটু জোরে জোরে বলো। কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, তারপরে পুষ্কর। আচ্ছা, পিছনে বাবারা বুঝতে পেরেছো? মনে রাখবে কিন্তু, কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর। ঠিক আছে, ছোট্ট ছোট্ট করে বলে দিই। কুরুক্ষেত্র মাটি কোথায়? ধর্মক্ষেত্র, যেখানে যুদ্ধ হয়েছিল, এখানে ধর্মের স্থাপনা হয়েছিল। দেখবে গীতার প্রথম শ্লোকই লেখা থাকে ধর্মক্ষেত্রে সুরক্ষেত্রে। এটা হলো ধর্মের ক্ষেত্র, ধর্মের এইখানে ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল। শ্রী ভগবান নিজ মুখনিসৃত বাণী বলেছিলেন, তার সত্য ভাষণ বলেছিলেন। ভগবানের ভাষণ 2 প্রকার। যে কোনো বিষয় নিয়ে বলতে গেলেই দেখুন ভেঙে ভেঙে ভেতরে ঢোকা যায়। ভগবানের ভাষণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সত্য ভাষণ আর একটা হচ্ছে মিষ্ট ভাষণ। শ্রী ভগবানের সত্য ভাষণ হলো এই গীতা, আর শ্রী ভগবানের মিষ্ট ভাষণ হলো ভাগবত। হ্যাঁ বলুন, হ্যাঁ বলবো বলবো অবশ্যই। এই দেখুন, কুরুক্ষেত্রের মাটিতে ধর্মের যুদ্ধ হয়েছিল। 18 দিন ধরে যুদ্ধ করে, এই দেখুন অর্জুন তো যুদ্ধ করতে চায়নি, তথাপি তাকে দিয়ে যুদ্ধ করানো হয়েছিল। কেন বলুন তো? ভগবান কি পারতেন না? ভগবানের কি সেই ক্ষমতা ছিল না? তিনি মনে করলে ওই 1 সেকেন্ডের মধ্যে সবাইকে মানে মেরে ফেলতে পারতেন, যুদ্ধে জয়লাভ করতে পারতেন। তিনি তো অর্জুনের পক্ষে রয়েছেন, মনে করলেই তো পারতেন, কিন্তু করেননি। কেন?
না ভগবান যদি কোনো কাজ করে যান সেটার পিছনে কোনো কারণ থাকতে হয়। বোঝা গেল? ভগবান যদি কোনো কাজ করেন তাকে সেই প্রশ্নের উত্তর দিতে হয়। তাই সে কোনো কাজ নিজে চট করে করেন না। যখন দেখেন যে একবারই সম্ভব হচ্ছে না তখন তিনি নিজে হাত দেন। তার আগে পর্যন্ত তিনি চেষ্টা করেন কাউকে দিয়ে যদি ধর্মটা প্রতিষ্ঠা করা যায় তাহলে জগতে সেও সিদ্ধি লাভ করবে। তাই তিনি তার সখাকে কাজে লাগালেন, অর্জুনকে বোঝালেন যাও যুদ্ধ করো, ওটাই তোমার কাজ। অর্জুন তো যুদ্ধ করতে চাইনি বাবা, নিজের পরিবারকে আর কে মারতে চাইবে? যতই তাকে কষ্ট দেখ নিজের পরিবারের মানুষকে কি কেউ মারতে পারে? এখনকার দিনে বরঞ্চ হয়, কিন্তু তখনকার দিনে তো এগুলো ভাবাই যেত না। এতটা আত্মবোধ, এতটা সম্মান বোধ হতো তখনকার দিনে। তথাপি ভগবান অর্জুনকে দিয়ে এই যুদ্ধ করিয়েছিলেন। কেন না? যাতে ধর্মের প্রতিষ্ঠা করা যায়। কারণ অধর্মে পৃথিবীটা ভরে উঠেছিল, আর ওই অধর্মকে যদি বিনাশ না করা যেত তাহলে আজকে এখনো পর্যন্ত যে অবস্থা রয়েছে সেই অবস্থা, সেই স্থিতি কিন্তু থাকতো না। ভগবান করলেন এই কুরুক্ষেত্রের মাটিতে আরেকটি বিষয় হয়। দেখুন, আপনারা তো জানেন যুদ্ধ হয়েছিল, এইটুকু জানেন। এই কুরুক্ষেত্রের মাটিতে চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি যজ্ঞ করেছিলেন, শতাধিক যজ্ঞ করেছিলেন, মতান্তরে শত সহস্র অধিক যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞকুণ্ড আজও আছে, আজও বর্তমান। দেখবেন উত্তরপ্রদেশের বাস ছাড়ে, ওই ট্রাভেল এজেন্সি থেকে বাস ছাড়ে, ওই 17 থেকে 18 দিনের ট্যুর হয়। তখন কুরুক্ষেত্রের একটা দিন পরে তখন ওই কুরুক্ষেত্রের মাঠটা দেখানো হয় যেখানে যুদ্ধ হয়েছিল, যুদ্ধক্ষেত্রটা দেখানো হয়, কিন্তু আশেপাশের এই যে এত আরো দর্শনীয় স্থান রয়েছে এগুলো কিন্তু দেখানো হয় না। ওই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাঠ থেকে পূর্ব দিকে যদি আপনি ওই কিছুটা, বেশি দূর না, একদম কাছেই 1 কিলোমিটারের ভেতরেই যান, দেখবেন ব্রহ্মার একটি যজ্ঞক্ষেত্র রয়েছে, যজ্ঞকুণ্ড। এই যজ্ঞকুণ্ডের মাটি আবার অতি পবিত্র মনে করে যারা হিন্দু সনাতনী তারা কিন্তু মাটিতে একটু একটু করে নিয়ে আসেন ঘরে। ওই করতে 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 আজকে এত বছর ধরে নিয়ে আস্তে 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 এখন যদি কেউ যান দেখবেন ওই যে কুণ্ডটা, সেই কুণ্ডটা এখন কতটা ছোট ছিল সেটা তো জানি না, সেটা তার ইতিহাসে গিয়ে আমি দেখতে পারি না। এখন যদি যান দেখবেন 1.5 কিলোমিটার বাই 1.5 কিলোমিটার এতটা বড় একটা সরোবর তৈরি হয়েছে। হ্যাঁ, গিয়েছেন? হ্যাঁ, জয়নিতা, এই দেখুন, যে গিয়েছেন তিনি বুঝতে পারবেন। আগে তার খুব একটা নাম ছিল না, এখন প্রচার পেয়ে পেয়ে তার একটা নামকরণ করা হয়েছে, ওটার নাম হলো ব্রহ্ম সরোবর। তাহলে এরপরে যদি কুরুক্ষেত্রে কেউ যান ওই মাটিতে প্রণাম করার সাথে সাথে এই যজ্ঞকুণ্ডতে গিয়েও একটি শ্রদ্ধা জ্ঞাপন করবে। তাহলে কুরুক্ষেত্র গেল, এরপরে কি বলেছিলাম দেখি কেমন স্মরণ শক্তি। গয়া, হ্যাঁ, গয়া নিয়ে আমি বেশি কিছু বলবো না, গয়াটা সকলেরই জানা বেশিরভাগই। গয়াতে পিণ্ড দান করা হয়, গয়াতে শ্রী ভগবানের একটি আশীর্বাদ আছে, মরার পরে কাউরি পিণ্ড যদি গয়াতে দান করা হয় তাহলে সেই পিণ্ডটা ভগবানের পাদ পদ্মে চলে যায়। এগুলো এই গয়া ছাড়া আরো অনেক জায়গা আছে এই পিণ্ড দান করার। যাই হোক, সেটা আবার একটু বাইরের কথা হয়ে যাচ্ছে। ওই উড়িষ্যার জাজপুরে একটা জায়গা আছে, কথা বললেই কথা বেরিয়ে যায়, তত্ত্ব বলতে গেলেই তত্ত্ব বেরিয়ে যায়। উড়িষ্যার জাজপুরে ছিল আমার মহাপ্রভুর পূর্বপুরুষ। আমরা জানি কি মহাপ্রভু হচ্ছেন পূর্ববঙ্গে, মানে মহাপ্রভুর পিতা ছিলেন পূর্ববঙ্গ থেকে তিনি এসেছিলেন, কিন্তু মহাপ্রভু দাদুরা ছিল উড়িষ্যার জাজপুরে। এই উড়িষ্যার জাজপুরে ওই আমার মা কালীর ওই যে 51টা সতীপীঠ আছে না, ওইখানে নাভি কমলটা পড়েছিল ওই জাজপুরে। সেখানে একটা কুণ্ড আছে, মানে কুয়ো, পাত কুয়ো, ওই কুয়োর ভেতরে ওই পিণ্ডটা দান করা হয়। এটাও খুব পুণ্যের জায়গা। যাই হোক, আমরা কুরুক্ষেত্র থেকে সরে গেলাম, ওই বলছি কথাই কথা আসছে জয়নিতে। তাহলে কুরুক্ষেত্র গয়া নিয়ে কথা হচ্ছিল, গয়াতে পিণ্ড দান করা হয়, আর কি বলবো গয়া নিয়ে। তাহলে গয়া, কুরুক্ষেত্র, গয়া দুটো হয়ে গেল পঞ্চতীর্থের। এরপরে কি বলেছিলাম? গঙ্গা। গঙ্গা নিয়ে নতুন করে বলার কিছু নেই, গঙ্গা তো অনেক বড়। গঙ্গা দেখলে, গঙ্গা তো আমরা মা বলি, গঙ্গাতে স্নান করলে আমরা পবিত্র হই, এটা আমাদের ধারণা একটা। সত্যি তাই, গঙ্গা আমাদের মা। মায়ের কাছে যদি কোনো সন্তান যায় তাকে মা আশীর্বাদ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু দেখো একটা লক্ষ্যের বিষয় আছে, গঙ্গার কিন্তু ছোট প্রবাহ নয়, গঙ্গা অনেক বড়। কোথায় সৃষ্টি হয়েছে? সেই গঙ্গোত্রী হিমবাহতে। আর কোথায় শেষ হয়েছে? এই বঙ্গোপসাগরে। এত বড় ভারতবর্ষে ঘুরে 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 এসে যে একটা প্রবাহ, তাহলে এত বড় প্রবাহের মধ্যে কোন জায়গাটাকে আমরা ওই তীর্থ ধরবো, মহাতীর্থ কোন জায়গাটাকে ধরবো, সেটাও শাস্ত্রে বলে দেওয়া হয়। একটা আবার পশ্চিমবঙ্গেই আছে। দেখবে একটা কথা প্রায়শই বলা হয়, তোমাদের কাছেই, তোমাদের থেকে একটু দূরে যাই হোক, কাছাকাছি বটে, দেখবে একটা কথা প্রচলিত আছে, সব তীর্থ বারবার, তারপরে গঙ্গাসাগর একবার। হ্যাঁ, গঙ্গাসাগরের গঙ্গা হলো মহাতীর্থের। এই গঙ্গার আরেকটি জায়গাও আছে যেটি মহাতীর্থ হিসেবে ধরা হয়, সেটি ওই যে আমার সতীর বাপের বাড়ি, সতীর বাপের বাড়ি কনখল। এই কনখলে গঙ্গাটার একটা প্রবাহ আছে, ছোট্ট জায়গা, ওই ছোট্ট অংশটিকে এই মহাতীর্থের আন্ডারে ধরা হয়।
হরিদ্বারের যে গঙ্গা আছে, হরিদ্বারটা তোমরা জানো, এটা তোমাদের জানো না। হরিদ্বার থেকে 10-12 কিলোমিটার যদি একটু উত্তর দিকে যাওয়া যায়, উপর দিকে যাওয়া যায়, তাহলে কনখল নামক জায়গাটি পাওয়া যায়। এই কনখলের গঙ্গা আর গঙ্গাসাগরের গঙ্গা, এই দুটো হচ্ছে মহাতীর্থ। তাহলে কুরুক্ষেত্র গেল, গয়া গেল, গঙ্গা গেল, এরপরে পুষ্কর, ঠিক আছে, পুষ্কর, তারপর প্রভাস। পুষ্কর তীর্থ হচ্ছে রাজস্থানে। পুষ্কর শব্দের অর্থ হচ্ছে পদ্ম। রাজস্থানে এই ব্রহ্মার মন্দির আছে। দেখবে ব্রহ্মার মন্দির সচরাচর আমরা কিন্তু দেখতে পাই না, কারণ ব্রহ্মাকে পুজো করার সাহস সবাই আমরা করি না। তিনি তো সৃষ্টিকর্তা, তার কৃপা লাভ করাটা কঠিন একটু, যার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার পুজো সব জায়গায় ওই প্রতিষ্ঠা করে হয় না। এমনি ধূপ দিতে পারে, জল দিতে পারে, সেটা ঠিক আছে। ওই প্রতিষ্ঠা করে এই ভারতবর্ষের মাটিতে একমাত্র ব্রহ্মার মন্দির হলো ওই পুষ্কর তীর্থ। রাজস্থানের একটা নাম করা জায়গা আছে, দেখবে আজমির শরীফ, মুসলমানদের জায়গা আজমির শরীফ। ওই আজমির শরীফের পাশেই একদম এইটা কিন্তু হয়েছে বাবা। কেউ যদি জোর গলায় বলে যে হয় নাই, তাহলে বলবো ভুল বলছে। একটা কাল এমন ছিল, মোগল যুগটা এমন ছিল যে তারা কিছু না কিছু করেছে, হয় হিন্দু সাম্রাজ্য, হিন্দু প্রতিষ্ঠান যেগুলো ছিল তার পাশে করেছে, আর নয় সেটাকে ভেঙে করেছে। সোজা কথা একদম, হয় ভেঙে করেছে না হয় পাশে করেছে। কেন না, রাতারাতি যাতে ধর্মান্তরিত করা যেতে পারে, এটা একটা চেষ্টা ছিল। তাহলে ওই আজমির শরীফের পাশেই হলো এই পুষ্কর তীর্থ। আর সবার শেষটা কি? প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থ হচ্ছে গুজরাটে। গুজরাটে সমুদ্রের তীরে, যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ নাম হচ্ছে সোমনাথ। ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ, তার মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ। গুজরাটের সমুদ্রের তীরেই আছে এই সোমনাথ মন্দির। আর এই সোমনাথ মন্দির থেকে ওই 500 থেকে 700 মিটারের ডিস্টেন্সে দূরত্বেই রয়েছে এই প্রভাস তীর্থ। মনে থাকবে পঞ্চতীর্থের কথা। এইবার যদি কেউ বলে আর কিন্তু পিছিয়ে থাকবে না। কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর। তারপরে আমাদের কিছু কিছু যাওয়ার জায়গা রয়েছে, যারা আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন করছি, যারা নিতাই গৌড়ে চরণাশ্রিত করছি, যারা ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে নিজেকে আমরা সমর্পণ করার চেষ্টা করছি, তাদের জন্য কিছু কিছু তীর্থ তো রয়েছে। যেমন নবদ্বীপ, বীরচন্দ্রপুর, পুরীধাম, শ্রীধাম, বৃন্দাবন। ঠিক আছে, সকলে চরণ কমলে একদম, সকলে পাদ পদ্মে একটা বিনীত অনুরোধ আমার, সকলে পায়ে ধরে বলছে, এটা জীবনে একবার হলেও এই পঞ্চতীর্থ এবং এই 4টি ধাম একবার হলেও যাবেন। সেখানকার মাটি একটু নিজ অঙ্গে ধারণ করবেন, এর থেকে শান্তির আর কিছু হয় না। মানুষ এখনই যদি কাউকে বলা হয় যে এই ধুলোতে গিয়ে একটু গড়াগড়ি দাও, মানুষের অঙ্গে আঘাত লাগবে, বালু কণা লাগবে, সেই আঘাতটা অনুভব হবে, মানুষ কিন্তু পারবে না। বৃন্দাবনে যান, ধুলোতে গড়াগড়ি দেন, দেখুন আপনি একা দিচ্ছেন না, আরো হাজার হাজার শয়ে শয়ে ভক্ত দিচ্ছে গড়াগড়ি। কোনোদিন কেউ আজ পর্যন্ত বললো না ওই বৃন্দাবনের বালুকা কণাতে ওই গড়াগড়ি দিতে গিয়ে তার অঙ্গে আঘাত লেগেছে। এটাই তো মহিমা, এটাই তো ভগবানের কাজ, এটাই তো তার কৃপা। ভগবান ভক্তের প্রতি সদা সর্বদা কৃপা দৃষ্টি বজায় রাখেন। জয় নিতাই। তাহলে চলুন, অনেক কথা হয়ে যায়, এগুলো একটু শিক্ষার কথা, কীর্তন শিক্ষার জায়গা, তো একটু শিক্ষণীয় কথা না বললে, কারণ আমরা এগুলো গুরুমুখী বিদ্যা গুরুদের কাছে পেয়েছি, তারা আমাদেরকে আশীর্বাদ করেছেন যে এগুলো দান করবে জনসমক্ষে। কারণ যতদিন না মানে সাধারণ মানুষ এগুলো কি করে জানবে, তাদের শাস্ত্র পড়ার সময় কোথায়? সংসারী জীব, সংসারে কাজ করতে করতেই তো অর্ধেক সময় শেষ, তাহলে তারা শাস্ত্র পড়বে কোথায়? আমাদের মায়েদের কত কাজ বলো তো, এই দেখো, দেখবে আমরা ঠাকুর সেবা করার সময়ই পাই না। সকালে 5টার সময় যদি ওঠো, এই করতে ওই করতে, ছেলেকে স্কুল পাঠাতে হবে, তার খাওয়ানো দাওয়ানো, তারপরে আবার এই স্বামী ওই অফিসে যাবে, তাকে খাওয়ানো দাওয়ানো, এই করতে করতেই তো 10টা 11টা পর্যন্ত বেজে যায়। সবাইকে বিদায় করার পরে তারপরে বাথরুমে ঢোকে মায়ের আমার, তারপরে স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে ওই ভগবানের কাছে আমাদের আবার কেমন জানো, কেমন করে আমরা ভগবানকে ভোগ লাগাই জানো? এগুলো বললে আমাদের নিজেদের চরিত্রের কথা বলা হয়ে যায়। দেখবে ভগবান আমাদের প্রত্যেকের ঘরে আছে, আর প্রত্যেকের ঘরে ভগবান ওই 1টি থেকে 2টি জিনিস খান। দেখবে ওই ছোট্ট ছোট্ট থালা আছে আর ছোট্ট ছোট্ট গ্লাস আছে ভগবানের জন্য। যে ওইটুকু গ্লাস, ওই গ্লাসে 1 গ্লাস জল দিলে আমরা যদি নিজের জিহ্বায় একবার দিই, আমাদের জিহ্বাটা 1 মিনিটের জন্য কিন্তু ভিজবে না। ওইটুকু গ্লাসে আমরা ভগবানকে জল দিই। আর ভগবান খাই কি? এক হচ্ছে নকুলদানা, আর এক হচ্ছে বাতাসা। সোজা কথা, বাস্তব সত্য কথা। কোনো দিন যদি একটু চাকরি পেলো, তাহলে মিষ্টি এলো, সেই মিষ্টিও ভগবানকে দেওয়ার আগে নিজেরাই খেয়ে নিই। পাড়া প্রতিবেশীকে বিলি করছি, ছেলে চাকরি পেয়েছে, আরে বাবা একটু ভগবানকে দিয়ে প্রসাদ করে নেন না। এই দেখুন সকলকে মানে সকলে ভগবানকে দিচ্ছে নকুলদানা বাতাসা, ভগবানও তার উত্তরে একটা জিনিস দিয়ে দিয়েছে। কি বলুন তো? আজকাল দেখবেন ওই মানে কলিজীবে প্রত্যেকটি ঘরে ঘরে আর কোনো রোগ থাকুক না থাকুক, একটা করে সুগারের রুগী ঠিক আছে। ভগবানও হাসতে হাসতে বলে দিল, বাবা তোমরা এত আমাকে মিষ্টি খাওয়াচ্ছ, খাওয়াও, আমিও দেখো তার প্রত্যুত্তরে একটা করে মিষ্টি খাওয়ার রোগ দিয়ে দিচ্ছে তোমাদেরকে। আমাকে খাওয়াচ্ছ, তোমাদের আর খাওয়া হবে না। জয় নিতাই।
ভগবানকে সকলে সেবা করবে, কেমন জানবে সেবা তো কখনো বিফলে যায় না। ভগবান বিশাল কিছু চায় না, অনেক কিছু দরকার হয় না। সুদামা স্ত্রী একটু চিড়ে দিয়েছিল আর সুদামা তার মধ্যে চোখের জল মিশিয়ে দিয়েছিল, সেটাই ভগবান অমৃত সমপান করেছিল। ভগবান বেশি কিছু চাই না, সকলে ভগবানকে সেবা করবে। যেটা নিজেরা খাচ্ছ সেটাই ভগবানকে দিয়ে খাবে, প্রসাদ হবে। মানুষকে বলতে পারবে, অন্য মানুষকে শিক্ষা দিতে পারবে যে আমরা প্রসাদ সেবন করি। তার মানে কি এই যে প্রত্যেক দিন অন্ন করো, এই করো, 10 রকমের সবজি করো, না, দরকার নেই। যেটুকু খাবে নিজেরা সেটুকু ভগবানকে দিয়ে খাও, তাহলেই তো প্রসাদ সেবন হয়ে যাচ্ছে। জয় নিতাই। চলো আমরা সকলে আমার মহাপ্রভুর নাম করতে করতে আমরা মনটাকে নিয়ে যাব নবদ্বীপ ধামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 তোমাদেরকে নৃত্য করিয়েছিলাম, এবার একটু গান করায়, ঠিক আছে? করবে তো সকলে? শ্রবণং কীর্তনং, তাই তো? নববিধা ভক্তির প্রথম দুটো ভক্তি কলিকালের জন্য প্রযোজ্য। একটা শ্রবণং, যেটা তোমরা এতক্ষণ করছিলে, আর একটা কীর্তনং, যেটা আমি এতক্ষণ করছিলাম। এবারে উল্টে যাবে, আমি করবো শ্রবণং, তোমরা করবে কীর্তনং। গাইবে তো সকলে? সকলে। আমি কিন্তু সব বন্ধ করে দেবো, আমি কিন্তু গলার আওয়াজটা শুনবো একটু। ঘরের মায়েদের অনেকের দেখা যায় ক্লাসিক্যাল গলা সেদে বসা যায়, কিন্তু আর সময় সুযোগে হয়ে ওঠে না। ঘরের হাতা খুন্তি নাড়াতে নাড়াতে অনেক মা আছে এমন এমন সুর লাগিয়ে দেবে না, আমরাও পারবো না। জয় নিতাই। হ্যাঁ, সত্যি কথা। সকলে গাও আস্তে, একবার দাঁড়াও দেখি, মায়েদের গলার আওয়াজটা শুনি একবার। গাও দেখি। ভজ গৌরাঙ্গ দেখছো? দাঁড়াও একবার দাঁড়াও, কত সুরেলা দেখছো? এতগুলো মা একসাথে গাইছো, কেউ কিন্তু একটু বেসুরে যায়নি, একটু বেস স্কেলে যায়নি, সব এক জায়গায় গাইছে। এইরকম এই যে এক স্কেলে গান না, আমার একটা জায়গায় কথা খুব মনে পড়ে গেল। আমরা ধূপগুড়িতে কীর্তন করতে যাই, ধূপগুড়ি, জলপাইগুড়ি পেরিয়ে, হ্যাঁ ধূপগুড়ি, ওই শিলিগুড়ি পেরিয়ে। ওই ধূপগুড়িতে এত এত আসর ঘুরি আমরা, কোথাও সব জায়গাতেই দেখি ধরুন কেউ বেসুরো, কেউ সুরে গাইছে, হতেই পারে, সবাই তার গান শিখে বসে নাই যে সুরে গাইবে। ওই ধূপগুড়ির আসরটা এমন একটি আসর না, যদি কোনোদিন মানে যাওয়ার সুযোগ হয় দেখতে পাবেন, ভক্তরা এমন একটা পরিবেশ তৈরি করে এই একই গানে, এত সুন্দর স্কিলে তারা গানটা করে না, মানে মধুর থেকে মধুরতম বৃন্দাবন তৈরি হয়ে যায়। তোমাদের গলাও সেরকম। কাল থেকে আমার সাথে গানে যাবে সকলে। আমার এই ছেলেগুলো অনেক গান করছে, প্রতিদিন গান করছে, গান করে করে সব ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আমার একটা আর্টিকা গাড়ি আছে, এদেরকে ছাদে বসিয়ে দেবো, তোমরা সব ভেতরে বসবে, দিয়ে তোমাদেরকে নিয়ে গান করতে যাবো। জয় নিতাই। হ্যাঁ চলো আরেকবার দেখি, গলার আওয়াজটা শুনি, দাঁড়াও। চলো গাও দেখি। ভজ গৌরাঙ্গ যে জনা, একটু দেখাই ভক্তদের, যে জনা গাও। ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। ওই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ